আপনারা আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি রেডমি বা শাওমির একটা নতুন ডিভাইসের জন্য। আপনারা জানেন প্রত্যেক বছর শাওমি বা রেডমি তাদের টপ সেলিং যে সিরিজ নোট সিরিজ, সেই সিরিজের স্মার্টফোন দিয়ে আমাদের চমক দিয়ে দেয়। এবারও তার একদম ব্যতিক্রম হচ্ছে না। রেডমি নোট 10 সিরিজ বা 10 প্রো সিরিজের সাকসেসর আসছে 11 সিরিজ, 11 প্রো সিরিজ। না, এটা গুজব নয়, এটা এবার সত্যি নোট 11, নোট 11 প্রো এক্সিস্ট করে। আমি সুমন, গ্যাজেটস বাংলা থেকে। কেমন আছেন আপনারা? অ্যাকচুয়ালি রেডমি নোট 11 এবং 11 প্রো এর এক্সিস্টেন্সই ধরা পড়ে গেছে ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে, এবং এই স্মার্টফোন দুটি খুব তাড়াতাড়ি আসছে এটাও ধরা পড়ে গেছে। চারিদিকে লিকস, চারিদিকে রিউমার্স। তবে আমি এখন যে স্পেসিফিকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব রেডমি নোট 11 এবং 11 প্রোর, ওটা কিন্তু লিকস বা রিউমার্স, কিন্তু এটাও মাথায় রাখবেন যে লিকস এবং রিউমার্স শুধু শুধু আসে না। যাই হোক, আপনাদের যদি কোথাও ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর কি, আর একটু লাইক ফাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করেন, আর কি বলবো, চ্যানেলটা আগাতে সাহায্য করুন। বাই দ্য ওয়ে, আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। গতকাল আমরা আইপ্যাড 9 জেনারেশনের রিভিউ দিয়েছি আনবক্সিং। যদি না দেখে থাকেন একটু দেখুন আর কি, মানে এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো রেডমি নোট 11 এবং 11 প্রো এর লঞ্চ ডেটও চলে এসছে। মানে কতটা ফাস্ট, তাই না? 5G ঢোকেনি তবুও ফাস্ট, এত নিউজ। তো রেডমি নোট 11 এবং 11 প্রো দুটি স্মার্টফোনই নভেম্বর মাসে লঞ্চ হবে। না, অত আনন্দের কিছু নেই, কারণ এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে আগে চায়নাতে, অ্যাজ ইউজুয়াল। আমাদের মানে কি বলবো, সবসময় আমরা লাস্টেই পাই। আর অফিসিয়ালি বাংলাদেশেও যাবে 2022 সালে, এবং ইন্ডিয়াতেও আসবে 2022 সালে। জয় দুই বাংলার জয়। তো একটা কথা বলতে চাই, এই যে রেডমি নোট 11 বা 11 প্রো, এই দুটি স্মার্টফোন কিন্তু একটু দারুণ স্পেসিফিকেশনের সাথে আসছে। যেমন রেডমি নোট 11 এই স্মার্টফোনটি আমরা দেখতে পাবো একটা গ্লাস ডিজাইনের সঙ্গে পেছনে, এবং ক্যামেরার মডিউল অনেকটা শাওমি বা মি 11T 10T এরকম ধরনের যে মডিউল ক্যামেরার সেরকম আসবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। কালার্স বিভিন্ন রকমের আসবে, তবে ফ্রেম যেটা থাকবে ওটা কিন্তু প্লাস্টিক বডি, এবং তার সাথে আমরা সামনে পাবো একটা বড় ডিসপ্লে 6.6 ইঞ্চেসের কাছাকাছি উইথ পাঞ্চ হোল, কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে। বাট IPS LCD এবারও প্রোভাইড করবে শাওমি আম জনতাকে। এবং এই যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে, ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট থাকবে, HDR10 থাকবে, ব্যাস ডিসপ্লে ঠিকঠাক। এবং এই স্মার্টফোনটিতে আমরা বেশ কিছু ভ্যারিয়েন্ট পাবো, 6GB, 8GB, 128GB, 256GB। ভালো লাগলো, বোধহয় 128GBটাই বেস ভ্যারিয়েন্ট হবে। LPDDR4X র্যাম টাইপ, UFS 2.1 স্টোরেজ টাইপও পাবো, বেশ ভালো। এইবার আমরা এটাতে 5G স্মার্টফোন পাবো, এটা একটা আপগ্রেড আমরা বলতে পারি। আর 4G নয়, এবার 5G পেয়ে যাব, এবং বেশ কয়েকটা 5G ব্যান্ডও সাপোর্ট করবে। কেন এরকম বলছেন সুমনদা? না, হাওয়াই বলছি না, কারণ আছে। কারণ যে প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে সেটি অনেক কটি ব্যান্ড সাপোর্ট করে। মিডিয়াটেকের পক্ষ থেকে ডায়মেনসিটি 810, ভালো প্রসেসর, এবং এর পারফরমেন্সও ভালো হবে, এবং একটা কুলিং টেকনোলজি আমরা দেখতে পাবো। এবং এই স্মার্টফোনটিতে 11-এ আমরা পাবো ডুয়াল স্পিকার, সঙ্গে হাইরেস অডিওর আমরা টেস্টও পাবো। বাট এই মুহূর্ত পর্যন্ত জানা যাচ্ছে না যে 3.5mm জ্যাক থাকবে কি থাকবে না। তবে দিল মাগে মোর, আমি চাইছি যে অবশ্যই ডুয়াল স্পিকার তো দিচ্ছ, 3.5mm জ্যাক নোট সিরিজে সরিও না, ভয়ঙ্কর ঝড় উঠে যাবে আমজনতার মনে। এবং এই স্মার্টফোনটিতে আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, ফেস আনলক পাচ্ছি, বাট ব্যাটারিতেও এবার দারুণ 5000 mAh ব্যাটারি আমরা পাচ্ছি, এবং তার সঙ্গে আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জারও পাবো। এবার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এখানে একটু মনটা স্যাট করে নেমে গেল, এবং পেছনে আমরা পাবো 64 মেগাপিক্সেল। না, এবার শাওমি খেলবে 50 মেগাপিক্সেলে। 50 মেগাপিক্সেলের একটা ট্রিপল বা কোয়াড ক্যামেরা থাকবে, তবে অবশ্যই জেনে রাখুন, হয় 8 বা 12-র একটা আল্ট্রা ওয়াইড খেলবে তারা, এবং তার সঙ্গে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো খেলবে। আমার মনে হয় না যে ওরা 4টে ক্যামেরা দেবে। এবং এই তো ছিল
Xiaomi Mi 11 বা Redmi Note 11, যেখানে আমরা MIUI 12 পাবো, সঙ্গে Android 11 এবং আপডেট তো আসবেই। এর দাম আমি একটু পরে বলছি। এবার এরই বড় দাদা 11 Pro, যেখানে আমরা ডিজাইন প্রায় একই পাবো, ওই Mi 11T বা 10Tর মতন। ক্যামেরা মডিউলটাও বেশ ভালো লাগছে। এখানেও আমরা হয়তো ট্রিপল ক্যামেরা পাবো, তবে যেটা পাবোই সেটা হলো গ্লাস ডিজাইন এবং একটু স্যান্ডউইচ ডিজাইনে আসবে। যে ফ্রেমটা থাকবে সেটা কিন্তু পলিকার্বনেটের এবারও থাকবে, এবং এই স্মার্টফোনটিতে আমরা যে ডিসপ্লে পাবো সেটা 120 হার্টসের, বাট এবার অ্যামোলেড, সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো আমরা 11 প্রোতে, নোট 11 প্রোতে আর কি। এবং তার সঙ্গে হোয়াইট ভাইন L1 এর সাপোর্ট পাবো, এবং সেখানটায় আমরা কন্ডিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবো। আরম্ভ করে দিয়েছে আবার শব্দ করা, যাই হোক মানিয়ে নেন আর কি। এবং এই স্মার্টফোনটিতে HDR10 এবং সব কিছু মিলিয়ে ডিসপ্লে বেজেলস বেশ কম, ভালো লাগবে। এবার ভালো লাগবে আরেকটা জিনিস, এখানেও আমরা কিন্তু 6GB 8GB এরকম ভ্যারিয়েন্ট পাবো, 128GB 256GB হাইব্রিড সিম স্লটের সাথে। এটিও 5G স্মার্টফোন, মানে 5G সাপোর্ট করবে এবং বেশ কয়েকটা ব্যান্ডকে এটি সাপোর্ট করবে। এবং তার সাথে আমরা এই স্মার্টফোনটিতে পেয়ে যাব যে প্রসেসর, সেটা কিন্তু মিডিয়াটেকের পক্ষ থেকে, এবং মিডিয়াটেকের যে প্রসেসর দেওয়া হচ্ছে সেটা হলো ডাইমেনসিটি 920, অসম্ভব একটা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ প্রসেসর। এবং এখানে গেমিং পারফরমেন্স বা ডে টু ডে ইউসেজ অসাধারণ হবে আপনার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স। এখানেও কুলিং টেকনোলজি থাকবে ডুয়াল স্পিকার, এবং এখানে যে ডুয়াল স্পিকার থাকবে সেটার একটা মজা জানেন তো, JBL এর স্পিকার থাকবে। ইয়েস, JBL এর, মানে বাজবে ধুম দাম এরকম। যাই হোক, হাতে পেলে আর বুঝতে পারবো আর কি। এখানেও 3.5 জ্যাক থাকবে কিনা সন্দেহ আছে, এবং 5000 mAh ব্যাটারির সঙ্গে আমরা এখানটায় পেয়ে যাব 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। 67 ওয়াট মানে এবার কিন্তু 11 প্রোতে আমরা বেশ ভালোই ফাস্ট চার্জিং পাবো। এবার ক্যামেরা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সঙ্গে ওই খেলা 8 বা 12 একটা আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। 5000 mAh ব্যাটারি বেশ ভালো দেবে আপনাকে, এবং যে MIUI 12 থাকবে, অ্যান্ড্রয়েড 11 এটি রান করবে। তো এই তো হলো দুটি Redmi Note 11 এবং Redmi Note 11 Pro। হ্যাঁ, Redmi Note 10 এবং 10 Pro থেকে অনেকটাই মনে হয়েছে আমার যে বেশ ইমপ্রুভ করেছে, বাট এটা আমার মনের কথা। আপনারা যদি বলেন যে হ্যাঁ সুমনদা আপনি ঠিক বলছেন, তো অবশ্যই বলবেন। Redmi Note 11-এও আমার মনে হয় যে তারা যদি অ্যামোলেড ডিসপ্লে দিত ভালো হয়, মানে বা ভালো হতো। অ্যাকচুয়ালি 10 সিরিজে আমরা ওই রকম নোট সিরিজে পাইনি, তো দিলে ভালো হতো এই আর কি। তো দাম কত হবে দেখুন, Redmi Note 11 সেটা চায়নাতে কি হিসেবে লঞ্চ করবে, কত ইউয়ানে, 1199, মানে ধরে রাখুন বেস ভেরিয়েন্ট, এবং এটা ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 14,000, আর বাংলাদেশে ভাই বন্ধুরা 20,000। আর যদি আমরা 11 Pro দেখি, তাহলে যদি এতে ইউয়ান দেখি 1599 ইউয়ানে এটি লঞ্চ হবে, এবং এটি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে প্রায় 18,500-18,500-র মধ্যে আসবে। বাংলাদেশে ভাই এবং বন্ধুদের কাছে প্রায় 25,000-26,000 মধ্যে লঞ্চ করবে অফিসিয়ালি। তো দেখা যাক, দাম তো ভালোই মনে হচ্ছে। আশা করি ভালো স্মার্টফোনই হবে এবার Redmi Note 11, 11 Pro, এবং আরেকটি জাতীয় স্মার্টফোন আমরা পাবো Xiaomiর পক্ষ থেকে। চলুন বন্ধু, বিদায়, খুব ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।